ভাবুন তো, আপনি গভীর জঙ্গলে বা মাঝ সমুদ্রে কিংবা হিমালয়ের চূড়ায় বসে আছেন, আর সেখানে বসেই অফিসের সাথে ভিডিও কনফারেন্সিং করছেন অথবা নেটওয়ার্কিং বা প্রোগ্রামিং সাপোর্ট দিচ্ছেন। কোনো অপটিক্যাল ফাইবার কানেকশন নেই মোবাইল টাওয়ারও, তবু সুপার ফাস্ট ইন্টারনেট। আজব মনে হচ্ছে এটাই এখন সম্ভব ইলন মাস্কের স্টারলিংক প্রজেক্টের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানব স্টারলিংক আসলে কি, এটি কিভাবে মহাকাশ থেকে তারবিহীন ইন্টারনেট আমাদের ঘরে পৌঁছে দেয় এবং কেন একে ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় বিপ্লব বলা হচ্ছে। চলুন শুরু করা যাক। সহজ কথায়, স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ইন্টারনেট বা উপগ্রহের বিশাল নেটওয়ার্ক। এটি ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের একটি প্রজেক্ট। সাধারণত আমাদের শহরের ইন্টারনেট মাটির নিচ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আসে, কিন্তু গ্রামে বা দুর্গম এলাকায় তার নিয়ে যাওয়া অনেক কঠিন এবং ব্যয়বহুল। এই সমস্যার সমাধান করতেই স্টারলিংক হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে, যা পুরো পৃথিবীকে একটি জালের মতো ঘিরে রাখবে এবং আকাশ থেকেই সরাসরি ইন্টারনেট সেবা দেবে। এখন প্রশ্ন হলো, স্যাটেলাইট ইন্টারনেট তো আগেও ছিল, তাহলে স্টারলিংক কেন আলাদা? প্রচলিত ইন্টারনেট স্যাটেলাইটগুলো জিও স্টেশনারি অরবিটে পৃথিবী থেকে প্রায় 35,000 কিলোমিটার দূরে থাকে। এত দূর থেকে সিগন্যাল আসা যাওয়া করতে সময় বেশি লাগে, যাকে বলা হয় হাই লেটেন্সি বা পিং। তাই পুরনো স্যাটেলাইট পদ্ধতিতে হাই স্পিড ডাটা ট্রান্সফার বা ভিডিও কল করা ছিল খুবই কঠিন। কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো লো আর্থ অরবিটে থাকে, যা পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার উঁচুতে। কাছে থাকায় এর সিগন্যাল প্রায় আলোর গতিতে যাতায়াত করে এবং ল্যাটেন্সি খুবই কম, 20 থেকে 40 মিলি সেকেন্ড, যা ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই ফাস্ট। স্টারলিংকের ছোট ডিশ অ্যান্টেনা, যা খোলা আকাশের নিচে সেট করতে হয়, এর সাথে থাকা রাউটার চারপাশে ওয়াইফাই ছড়িয়ে দেয়। এই ডিশ আকাশের স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। স্যাটেলাইটটি সেই সিগন্যাল পৃথিবীর বুকে থাকা নিকটস্থ গ্রাউন্ড স্টেশনে পাঠায়, যা মূল ইন্টারনেটের সাথে সংযুক্ত। স্যাটেলাইটগুলো নিজেদের মধ্যেও লেজারের মাধ্যমে কমিউনিকেশন করে। আমাদের মোবাইল সেট যেমন নিকটস্থ মোবাইল টাওয়ারের সাথে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে কানেক্ট হয় আর টাওয়ারের সাথে সংযুক্ত থাকে সারা দেশের নেটওয়ার্ক, তেমনি স্টারলিংকের স্যাটেলাইটটি আমাদের নিকটস্থ মোবাইল টাওয়ারের মতো কাজ করে। সাধারণ স্যাটেলাইট আকাশের এক জায়গায় স্থির থাকে, কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবীর লো আর্থ অরবিটে থাকায় এগুলো স্থির থাকতে পারে না। এগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, প্রায় প্রতি 90 মিনিটে একবার। স্যাটেলাইটের এভাবে অনবরত স্থান পরিবর্তনের ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। স্টারলিংকের হাজার হাজার স্যাটেলাইটের এই মেশ নেটওয়ার্ক জালের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। একটি স্যাটেলাইট দিগন্তে হারিয়ে যাওয়ার আগেই অন্য একটি স্যাটেলাইট আপনার ডিশ রেঞ্জের সীমানার মধ্যে চলে আসে, ফলে সংযোগ কখনো বিচ্ছিন্ন হয় না। স্টারলিংকের প্রতিটি স্যাটেলাইটে নিষ্ক্রিয় গ্যাস চালিত আয়ন থ্রাস্টার থাকে। এই ইঞ্জিন ব্যবহার করে স্যাটেলাইটগুলো নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে। যদি অন্য কোনো স্যাটেলাইট বা মহাকাশীয় অবজেক্টের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হয়, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে নিজেকে রক্ষা করে। আবার মেয়াদ শেষ হলে এটি নিজেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঠেলে দিয়ে পুরো ছাই হয়ে যাবে, যেন মহাকাশে বর্জ্য আবর্জনা না বাড়ায়। সব প্রযুক্তিরই ভালো মন্দ দিক আছে। স্টারলিংকের সুবিধাগুলো হলো, বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারনেট পাওয়া যাবে। বর্তমানে স্টারলিংক 50 থেকে 200 Mbps-এরও বেশি গতি প্রদান করছে, যা অনেক ফাইবার কানেকশনের মতোই দ্রুত। শুধু ডিশ খোলা আকাশের নিচে রেখে প্লাগ ইন করলেই কাজ শুরু। বন্যা বা ভূমিকম্পে ফাইবার কেবল ছিঁড়ে গেলেও স্টারলিংক সচল থাকে। এর কিছু অসুবিধা হলো, এর মাসিক বিল এবং ইকুইপমেন্টের দাম সাধারণ মানুষের চেয়ে বেশ চড়া। খুব ভারী বৃষ্টি বা তুষারপাতে সিগন্যাল কিছুটা বাধার মুখে পড়তে পারে। হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর ফলে মহাকাশে স্পেস ডার্বিস বা আবর্জনা বাড়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা। স্টারলিংকের লক্ষ্য হলো 2027 সালের মধ্যে 42,000 স্যাটেলাইট মহাকাশে পাঠানো। বাংলাদেশ বা জনবহুল দেশ হয়তো ফাইবার অপটিকই সস্তা থাকবে, কিন্তু পাহাড়ি এলাকা, দ্বীপ অঞ্চল বা জাহাজের জন্য স্টারলিংক আশীর্বাদ হয়ে আসছে। স্টারলিংকের সবচেয়ে রোমাঞ্চকর ভবিষ্যৎ পরিকল্পনা হলো ডাইরেক্ট টু সেল প্রযুক্তি। এর মাধ্যমে কোনো ডিশ বা বাড়তি সরঞ্জাম ছাড়াই সরাসরি সাধারণ স্মার্টফোনে স্যাটেলাইট থেকে সিগন্যাল পাওয়া যাবে। স্টারলিংক কেবল একটি ইন্টারনেট পরিষেবা নয়, এটি কানেক্টিভিটির ধারণা বদলে দেওয়ার একটি প্রয়াস। যদি স্টারলিংক সফলভাবে তার পূর্ণাঙ্গ নেটওয়ার্ক স্থাপন করতে পারে,
তবে পৃথিবী সত্যিকার অর্থে একটি গ্লোবাল ভিলেজে পরিণত হবে, যেখানে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে সব সময়। প্রিয় ভিউয়ার, আপনার কি মনে হয় ইলন মাস্কের এই প্রজেক্টটি কি টেলিযোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিবে, নাকি এটি কেবল ধনীদের শৌখিন ইন্টারনেট হয়েই থাকবে? আপনার মতামত কি নিজে কমেন্ট করে জানাতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, প্রযুক্তির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।